আপনি যোগ অঙ্ক পারেন, তো মাস্টারের কাছে কি যোগ অঙ্কই শিখবেন না বিয়োগটা শিখতে হবে? তাহলে একটা জানেন আর একটা জানেন না। যোগ অঙ্ক শেখা হয়েছে, বিয়োগ অঙ্কটা শেখা হয়নি। তাহলে বিয়োগ অঙ্কটা শিখতে হবে নাকি? বিয়োগ অঙ্ক শেখার পরে ভাগ শিখতে হবে, ভাগের পরে গুণন শিখতে হবে। তাহলে মোটামুটি আপনার পাটিগণিতেই মৌলিক 4টা অঙ্ক আমরা পেয়ে গেল। এখন কেউ যদি বলে যে আমি যা শিখেছি ওইটাই ঠিক আর বাকি যেটা আছে সব বেঠিক, তাহলে কি হবে? শিখতে হয় কোনটা? যেটা জানা নাই ওটা শিখতে হয়। আল্লাহ পাক বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক বান্দাকে, মানুষকে শিক্ষা দিয়েছেন ওই জিনিস যেটা সে জানতো না। কোনটা শিখতে হয়? না জানা জিনিস শিখতে হয়। আমরা কিন্তু না জানা জিনিস শিখতে রাজি না। নতুন কিছু মিয়া এত কাল শুনলাম না, তুমি আবার পাইলাম না, এটা জটিল বিষয়। কাজে আমরা এখানে এসেছি কিছু শিখতে, জানতে। একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা যারা জানবেন একটু উত্তর দেবেন। আবু লাহাব, আবু লাহাব একজন মানুষের নাম। এই মানুষটাই কাফের না মুসলমান? কাফের, খালি নর্মাল কাফের না, একটা দুর্ধর্ষ কাফের। আবু লাহাবের নাম উচ্চারণ করলে কি নেকি হয়? আলহামদুলিল্লাহ, 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন কেউ বলছে হয়, কেউ বলে হয় না। এবার দলিল কোন দিকে যায় আমরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াত পড়লাম তো নেকি হয়নি? কার নাম আয়াতের মধ্যে? আবু লাহাবের নাম। এক্ষণে যারা বললেন আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় না, এরা বলেন যে আবু লাহাব লিখতে যতটি অক্ষর লাগে, কোরআন তেলাওয়াতের সময় প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি হয়। কেন? এই দুর্ধর্ষ কাফের বেঈমানের নামটাও কোরআনে আছে। ফেরাউনের নাম নেই, হামানের নাম নেই, কারুনের নাম নেই। কোরআন তেলাওয়াতের সময় এই কাফেরদের নাম উচ্চারণ করলেও প্রতিটি অক্ষরে কতটি নেকি হয়? ছেলের নাম রাখা যাবে ফেরাউন? হ্যাঁ, কোরআনে আছে, রাখবেন না? কোরআনে থাকলেই রাখা যায় না। কোরআনে কিছু গ্রহণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। হাদিসের কেতাবেও কিছু গ্রহণীয় আছে, কিছু বর্জনীয় আছে। মাছের তরকারিতেও কিছু গ্রহণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। মাছ খাবেন না কাঁটা খাবেন? মাছ খাবো আর কাঁটা ফেলে দেব, হাড্ডি ফেলে দেব, গোশত খেয়ে নেব। হাড্ডির মধ্যে যতটুকু ক্যালসিয়াম আছে ততটুকু অবশ্যই চুষে খাবো, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বিদ্যা লাগবে। মাছ খেতে হলেও, কাঁটা বাঁচতে হলেও একটা বিদ্যা লাগে। কিভাবে হাড্ডিটা চিবাতে হয় ওর জন্য একটা বিদ্যা লাগে। কোনটুকু খাবেন, কোনটুকু গ্রহণ করবেন, কোনটুকু বর্জন করবেন, ওর জন্য একটা বিদ্যা লাগে, বিদ্যা লাগে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বেশি কথা বলবার সুযোগ হবে না, কারণ আমার পিছনে এটা সীমান্ত এক্সপ্রেস আর একটা এরো বাংলা, আগে ছিল এরো বাংলা, সেই এরো বাংলা সীমান্ত এক্সপ্রেস অপেক্ষমান। তাহলে আমরা না জানা জিনিসগুলি জানবো। এই যে না জানা জিনিসকে জানানো, এটাকেই বলা হয় তালিম। আর যিনি শিক্ষা গ্রহণ করেন, এটাকেই বলা হয় তাআল্লুম। তাআল্লুম মানে শিক্ষা গ্রহণ করা, আর তালিম মানে শিক্ষা দেওয়া। এই শিক্ষা দেওয়ার কাজ সর্বপ্রথম কে চালু করলেন?
মানুষকে প্রথম কে শিক্ষক হলেন? মানুষের শিক্ষক প্রথম কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। এদিকে কথা বলে কে? একজন ভলান্টিয়ার দেখেন তো, কথা কে বলে? কারো কোনো কথা বলতে দেওয়া হবে না। অনেক ত্যাগ ও তিতিক্ষার ফসল হলো আজকের এই প্রোগ্রাম। অনেক কাঠখড়ি এর পিছনে পুরাতে হয়েছে। একটা ভালো কাজ করতে অনেক পরিশ্রম লাগে, ওরা নষ্ট করতে বেশি সময় লাগে না। কাজ করতে যোগ্যতা লাগে, নষ্ট করতে যোগ্যতা লাগে না। অনেক মিস্ত্রি ঘর তৈরি করে, ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে কোনো যোগ্য লোক, এটা অপদার্থ পোলাপানো এটা করতে সক্ষম। কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বলছিলাম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কোন সূরার আয়াত? সূরাতুল বাকারাহ। বাকারা মানে কি? গাভী, গাই গরু। বাকারা মানে গাই গরু, গাভী। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করলেন। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন। কিন্তু কোরআন সূরা ফাতিহাটা পড়ার পরেই প্রথম যেই সূরাটা পেলাম সেটাই গরুর সূরা। কিসের সূরা? গরুর সূরা। তো আবার গাই গরু, গাই গরুর সূরা দিয়ে ফাতিহার পরেই আল্লাহ কোরআন শুরু করলেন। কোরআনের শেষের সূরার নাম কি ভাই? সূরাতুন নাস, মানুষের সূরা। নাস মানে কি? তাহলে গরুর সূরা শুরু আর মানুষের সূরা শেষ। আল্লাহু আকবার। কোরআন পড়ার আগে মানুষ গরু থাকে, গরুর চেয়েও অধম। মক্কার কাফেরদের সামনে যখন এই কোরআন নাযিল হয়েছিল তখন তারা কি গরু ছিল না গরুর চেয়ে অধম? আল্লাহ পাক বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান,
হয়ে গেল মানব জাতি বিলকুল হায়ওয়ান। পশু পাখি নিজের সন্তানকে, নিজের বাচ্চাকে জীবন্ত দাফন করে না। মক্কার কাফেরেরা কোরআন নাযিলের আগে নিজের ঔরসজাত কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান, হয়ে গেল মানব জাতি বিলকুল হায়ওয়ান। দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন, পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা কাটলো তিমির, জাগলো ধরা। এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলো দ্বারা পতিত জাতির শাসিল ধরা। এই আলোকেই দিল তাদের মহাগৌরব দান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এসো আবার আমরা সবাই এই কোরআনের রজ্জু ধরি, গ্রহণ করি দৃঢ় শপথ, ফিরিয়ে পেতে সে সম্মান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন এখন আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআনটা শিখে তুলে রেখেছি। এক একজন মানুষের হাতে এক এক তরিকার কিতাব, এক এক অনুসরণীয় ব্যক্তিদের তৈরি করা কিতাব নিয়ে আপনি এক কিতাব নিয়ে ঘোরাফেরা করেন, আমি আর একটা নিয়ে ঘোরাফেরা করি। আপনার সাথে আমার গরমিল হয় শুধু এই কারণে, আপনি এবং আমি দুইজন যদি নিজেদের তৈরি করা কিতাব রেখে যদি কোরআন মজিদ নিয়ে আবার একত্রিত হই, অবশ্যই আপনি আমি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে সক্ষম। আজকে মুসলমান ভাগ হতে 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 তরিকা, মুসলমানদের ফেরকা, মাসলা মাসাইল, দাড়ি, টুপি, জামা, পায়জামা পর্যন্ত এখন কি হয়ে গেছে? ভাগ হয়েছে। ইসলামটারে তো ভাগ করছি, জামা টুপি পর্যন্ত ভাগ করছি। টুপি দেখলেই বোঝা যায় এটা কোন কওমের লোক। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জমা করতে হলে আপনার হাতে যেই কিতাব আছে ওটাও রাখতে হবে, আমার হাতে যেটা আছে ওটাও রাখতে হবে। রেখে কোরআন মজিদের কাছে আবার ফিরে আসতে হবে। বলছিলাম কোরআন শুরু হলো কি দিয়ে? গরুর সূরা দিয়ে। আর শেষ হলো কি দিয়ে? মানুষের সূরা দিয়ে। কোরআন পড়ার শুরুতে গরু, আর কোরআন শেষ করলে হয় মানুষ। মানুষ গরু, মানব রূপী পশু যদি কোরআন পড়ে, পড়তে পড়তে তখন মানুষ হয়ে যায়। যা হয়েছিল আরবের সেই জাহিলি যুগের মানুষেরা, এক একজন সাহাবীদের জীবন, তারা ইসলাম বুঝার আগে কত রকমের সমস্যা, কিন্তু ইসলাম যখন বুঝে ফেললেন তখন তাদের অবস্থা কেমন হলো। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম বুঝার আগে ধরো মারো কাটো
এরে ঘুষি মারো, এরে কিল মারো, এই ধরনের মেজাজি লোক তিনি ছিলেন। কিন্তু ইসলাম যখন গ্রহণ করলেন, এই মেজাজওয়ালা লোকটা, তার মেজাজটা এত চেঞ্জ হলো যে রাতের অন্ধকারে আটার বস্তা ঘাড়ে করে মানুষের কাছে পৌঁছায় দিতে যাচ্ছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাতের অন্ধকারে গাছের সামনে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদতেন আর বলতেন, আমি যদি গাছ হতাম মানুষ আমাকে পুড়িয়ে ছাই বানায় ফেলতো, আমি যদি ঘাস হতাম পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, কিন্তু আমি মানুষ হয়েছি মুসলিম জাহানের খলিফা। তিনি বলতেন, ফুরাত নদীর তীরে আর দাজলা নদীর তীরে আর ফুরাত নদীর বালুর চরে একটি ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করেন, আমার জবাব দেওয়ার ক্ষমতা হবে না। এই জবাবদিহিতার ফিলিংস তৈরি হয়েছিল কি পড়ে? এই কোরআন পড়ে। আল্লাহু আকবার। আজকে আমাদের কোরআন আছে, কিন্তু কোরআনের তালিম যথাযথভাবে আমরা হাসিল করতে পারি না। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন সব বস্তুর নাম শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়ালু দয়াময়, দয়ালু দয়াময় আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। দয়ালু দয়া ছাড়া কোরআন শিখা সম্ভব নয়। আল্লাহর দয়া ছাড়া দ্বীনের বুঝ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল্লাহু বি মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সৌন্দর্য, ঐশ্বর্য সব কিছু আল্লাহ পাক তার আস্তিক বান্দাকেও দান করেন, নাস্তিককেও দান করেন, কিন্তু দ্বীনের বুঝ ছেড়ে তাকেই দান করেন যাকে আল্লাহ পছন্দ করেন। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিয়েছেন, ভাষা জ্ঞান দান করেছেন। গেছিলাম গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে মালয়েশিয়াতে সফরে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশন অফিসে ঢুকলাম। একজন মহিলা ইমিগ্রেশন অফিসার, পাসপোর্টটা হাতে দিলাম। মহিলা আমাকে জিজ্ঞেস করলেন, কি মেনেন নাম পর কি? আমি তখন বললাম, সাইয়া পর কি সুঙ্গাই বুলু, সাইয়া পর কি জহর বরং, সাইয়া পর কি আম পাং কাজান কেলাম। মহিলা কি বললো আর আমি কি বললাম? মহিলা আমাকে কি জিজ্ঞেস করলেন, আমি কি জবাব দিলাম? বুঝলেন কিছু না? এই ভাষাটাও কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, ভাষা আন্দোলনের স্বাধীনতা, মাতৃভাষা নিয়ে ঘৃণা করে প্রতিবাদ জানিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে জনৈক প্রফেসর বলছিলেন, এরা অমুসলিমদের ভাষা, এরা মুসলমানদের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার দাঁত ভাঙা জবাব দিয়ে বলছিলেন, মক্কার কাফেরেরা পূজা পার্বণ করতে আরবি ভাষায়, আমার আল্লাহ সেই আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, ভাষাকে ঘৃণা করেন নাই।
আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতাস সালিসাতাল উখরা। সরস্বতী, ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, এই সমস্ত দেবদেবীর নাম বাংলা ভাষায় আছে। বাংলা ভাষায় পূজা পার্বণ হয়, এই জন্য মুসলিম দেশের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। এই দলিল পেশ করলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। 7 ভাষার পণ্ডিত, মহাপণ্ডিত মানুষকে বলা ঠিক নয়, 7 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার লিখলেন, ও প্রফেসর সাহেব শোনো, আরব দেশের মক্কার পৌত্তলিকেরা পূজা পার্বণ করত আরবি ভাষায়, তাদের দেবদেবীর নাম ছিল আরবি ভাষায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আরবি ভাষায় কোরআন নাজিল করলেন। পৌত্তলিকদের ভাষা এবং পূজা পার্বণের ভাষা, দেবদেবীর ভাষা হওয়ার কারণে ভাষা নষ্ট হয় নাই। ভাষা হলো আল্লাহর সৃষ্টি, ভাষা মানুষের তৈরি নয়। ভাষা আল্লাহর সৃষ্টি। আজকে দুঃখজনক হলে সত্য, এক শ্রেণীর লোক যখন বাংলা বুখারী পড়ে সহি সালাত শিখলো, আর এক শ্রেণীর, ভাই তুই বাংলা পড়ে কি বুঝিস? বাংলা যদি পড়বো না, আমি বাংলা দিয়ে যদি আমি ধর্ম চর্চা না করতে পারি, তোর বাংলাদেশের বাংলা ভাষার স্বাধীনতার যথাযথ মূল্যায়ন হয় না। ভাষা চর্চা, এলিম চর্চা, বিদ্যা চর্চা আমরা মাতৃভাষা করতে পারবো কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম। পৃথিবীর বুকে এমন কোন নবী রাসূল পাঠাই নাই মাতৃভাষা ছাড়া। দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছি মাতৃভাষা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছি। মাতৃভাষা নিয়ে এসেছিলেন। বলছিলাম মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসার মহিলা বলেন, কি মানে নামক কি? আমি জবাব দিলাম, ছায়া পার কি সুঙ্গাই বুলু। মহিলা জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? আমি বললাম, আমি সুঙ্গাই বুলুতে যাব। সুঙ্গাই বুলু যাব, জহর বারু যাব, আমপাং যাব, কেলাং কাজাং, এসব দৃষ্টিগুলি আমি ঘুরবো, দেখব। মহিলা বুঝতে পেরে তখন ঠিক করে হেসে দিয়ে পাসপোর্টে সিল মেরে আমার হাতে ধরায় দিলেন। বলছিলাম, ভাষা আল্লাহর দান। মক্কার বাইতুল্লাহের সামনে এক লোক মুনাজাত করতেছে, দোয়া করতেছে, ফাতাকাদা কুন্দা কান্দে কাবলা চূড়া কারান্দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে পড়তেছে। ওই লোক আল্লাহকে ডাকতেছে, কেউ বোঝে না। পৃথিবীর 140-140 লোক হাবা হাস মতো তাকায় আছে, লোক বলে কি? ফাতাকাদা কুন্দা কান্দে কাবলা চূড়া কারান্দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। কি করছে? আল্লাহর কাছে মুনাজাত করে কিছু বুঝা গেল। বাংলা তরজমা শোনেন, ভোকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। ভাইয়ান, আমার আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে নাকের ভিতর দিয়ে রূহ প্রবেশ করালেন। রূহ প্রবেশ করার পরে আদম আলাইহিস সালাম হাসি দিলেন। আল্লাহ বললেন, আদম তুমি আলহামদুলিল্লাহ পড়ো। প্রথম শব্দটা আদম আলাইহিস সালামকে শিখালেন স্বয়ং আল্লাহ পাক। মানব জাতির প্রথম শিক্ষক হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কাক পক্ষী দিয়ে আদম আলাইহিস সালামের সন্তানকে শিক্ষা দিলেন। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, লাশ দাফন করার পদ্ধতি জানে না, বাইল লাশ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল।
আমার আল্লাহ কোরআনে বলেন ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন একটি পাখি পাঠালেন, পাখির নাম হলো কাক। কাক পক্ষী মাটি খুঁড়ে খুঁড়ে ভাইয়ের লাশ দাফন করার পদ্ধতি শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কাক পাঠালেন। কোরআনের মধ্যে গরুর সূরা আছে, কোরআনের মধ্যে পিঁপড়ার সূরা আছে, কোরআনের মধ্যে মৌমাছির সূরা আছে, কোরআনের মধ্যে হাতির সূরা আছে, কোরআনের মধ্যে মাকড়সার সূরা আছে, কোরআনের মধ্যে আরো অনেক প্রাণীর সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গরুর সূরা দিয়ে কোরআন শুরু করলেন। গেছিলাম এক জেলায় সভা করতে, সেই জেলার নাম হলো গাইবান্ধা। কি বান্ধা? গাইবান্ধা। বললাম যে ভাই একটু গরম দুধ খাওয়াতে হবে রাতে। দুধ নেই তো? দুধ নেই, গাই বেঁধে রাখছিস কেন? জেলার নাম গাইবান্ধা, অথচ দুধ নেই, সহ্য করা যায়? বললাম তোর জেলার নাম আজকে বদলায় যাবো, সবুর কর। এক মুরব্বী বললেন যে আমরা সূরা বাকারার দেশের লোক, ঘৃণা করবেন না আমাদের। মুরব্বী মারা গেছেন, মুরব্বী ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। মুরব্বী বললেন কোরআন খুললেই প্রথমেই সূরা বাকারা পাওয়া যায়। আমরা সূরা বাকারার দেশের লোক, নাম দেখে আমাদেরকে ঘৃণা করবেন না। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। মাঝে মাঝে একটু জাগরণী কই, তার বিরক্ত হন না তো? রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মাইমন সিংহ নয়, নাম দিয়ে কি হয়? মতি ঝিলে মতি নাই, নাইকো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল, দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়? নাম হলো আশেকে রসুল, মুখে হলো গাঁজার কলকির গন্ধ। ও কি আশেকে রসুল না আশেকে শয়তান? আশেকে শয়তান। আশেকে রসুল নয়, গাঁজার কলকির গন্ধ যদি মুখে থাকে, ও কি আশেকে রসুল না আশেকে শয়তান? কাজেই নাম সর্বস্ব ইসলাম হলে চলবে না। ইসলামের পাশাপাশি নামের পাশাপাশি কামটাও সুন্দর হতে হবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাকের কাছ থেকে শিক্ষার ব্যবস্থা করলেন। একজন সাধারণ মানুষের কাছে আমার শিক্ষণীয় থাকতে পারে। পিঁপড়ার নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন, পিঁপড়ার কাছেও আমাদের জন্য শিক্ষণীয় রয়ে গেল। পিঁপড়ার কাছে শিক্ষণীয় হলো, পিঁপড়া লাইন ধরে চলে, পিঁপড়া লাইন ভঙ্গ করে না। পিঁপড়া সিরিয়াল বাই সিরিয়াল চলে। পিঁপড়া যেভাবে লাইন ধরে চলে, এইভাবে যদি আমাদের গাড়ির ড্রাইভারেরা গাড়ি চালাতেন, ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট বহুল অংশে কমে যেত। সিরিয়াল আমরা মানতে রাজি নই, কে কার আগে যাবে হুটো পাটা শুরু করে, অ্যাক্সিডেন্ট ওই কারণে আরো বাড়ে। দায় পরে সরকারের, দায় পরে পুলিশের, দায় পরে অমুকের, দায় পরে ড্রাইভারের, কিন্তু নিজেদেরও সমস্যা আছে, সেটা আমরা বুঝবার চেষ্টা মোটেই করি না। পিঁপড়ার কাছ থেকে আমরা কি শিখতে পেলাম? কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইন ধরে চলতে হয়। আমার কথা বুঝতে পারতেছেন তো? 2 নাম্বার শিক্ষা গেল,
লাইন ধরে পিঁপড়া চলে। 2 নাম্বার হলো পিঁপড়া দলবদ্ধ হয়ে থাকে। এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া জড়ো হয়ে যায়। জড়ো হয়ে এক টুকরা খাবার ভাগাভাগি করে খায়। এক পিঁপড়ার সঙ্গে আর এক পিঁপড়ার মারামারি হয় না, হয় কি? হয় না। শুধু তাই নয়, এক টুকরা খাবার পেলে একদল পিঁপড়া সামনের দিক থেকে টেনে নিয়ে যায়, আর একদল পিঁপড়া পিছন দিক থেকে ধাক্কা দিয়ে আগায় দেয়। দেয় কিনা? একদল টানে আর একদল কি করে? সহযোগিতা করে। আমাদের দেশেও যদি সহিংস রাজনীতি পরিবর্তন হয়ে সরকারকে যদি সহযোগী দল বিরোধী দল না হয়ে সহযোগী দল সরকারের কর্মকাণ্ডকে সহযোগিতা করে, অবশ্যই দেশ আরো আগায় যাবে ইনশাআল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরে সহিংসতার রাজনীতি যথেষ্ট কমে যাওয়ার কারণে আল্লাহর ফজলে কর্মে রাস্তাঘাট, রেলওয়ে এবং বিভিন্ন বিভাগ উন্নত হয়েছে। যথেষ্ট তার সফলতা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তারপরেও যদি কেউ চোখ কান বন্ধ করে থাকে, তাকে আর বলবার খবর আমাদের নেই। আমরা কারো পক্ষপাতিত্ব কথা বলার কোরআন হাদিসের কথা বলি, কিন্তু কোরআন হাদিস আল্লাহ পাক পিঁপড়ার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য পিঁপড়ার সূরা নাজিল করেছেন। পিঁপড়ার একদল টেনে নিয়ে যার এক দল সহযোগিতা করে। তাহলে কি থাকবে? সরকারি দল আর দরকারি দল, তাই না? সরকারি দল আর সহযোগী দল। সরকারি দল আর কি দল? সহযোগী দল। সরকারকে সহযোগিতা করবে, সরকারকে গঠনমূলক পরামর্শ করে সহযোগিতা করবে, দেশ আরো উন্নত হবে ইনশাআল্লাহ। পিঁপড়ার মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আছে। সামান্য এক টুকরা খাবার পেলে লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়া ভাগ করে খেয়ে নেই। পিঁপড়ার মধ্যে মারামারি, কামড়া কামড়ি, দলাদলি, ভাগাভাগি নাই। পিঁপড়ার বিপরীত আর একটা প্রাণী আছে, তার নাম হলো মিস্টার DOG। মিস্টার DOG, ডগ। এই মিস্টার DOG এই প্রাণী 5টা খাসলত। কয়টা? মৌলিক খাসলত 5টা, তার একটা ভালো আর বাকি 4টাই সমস্যা। 1 নম্বর সমস্যা হলো জাত ভাই দেখলে ওর মাথা গরম হয়। জাত ভাই দেখলে কি হয়? মাথা গরম হয়। সালাম নাই, কালাম নাই, মুসাফা নাই, মুআনাকা নাই, স্নেহ নাই, সেমপিদি নাই, ভালোবাসা নাই। জিজ্ঞেস করে না, ভাই রে দোস্ত কেমন আছিস, খানা দানা জুটছে কিনা, কিচ্ছু জিজ্ঞেস করে না। আগে আল্লাহর কসম, কোন মুসলমান হয়ে অপর মুসলমান ভাইকে দেখে যদি তাহলে এলার্জি তৈরি হয়, বুঝতে হবে তার মধ্যে এই নিকৃষ্ট প্রাণীর খাসলত রয়ে গেছে। 2 নম্বর খাসলত হলো সারাদিন খালি দই ফারে। মুসলমানদের দুর্গতি, মুসলমানরা ঈদের মাঠেও কি করে? মারামারি করে, ঝগড়া করে। বাসে, ট্রেনে, লঞ্চে, স্টিমারে সব জায়গায় কি করে? ঝগড়া করে। ও মুসলমান, ঝগড়া করো কেন? ঝগড়া করো কেন? মানুষের অভিজ্ঞতায় মানুষকে চেঞ্জ করে ফেলে। পার্শ্ববর্তী রাষ্ট্রে বহুবার সফর করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। কত জাতের মানুষ, কত ভাষার মানুষ, কত বর্ণের মানুষ, কত ধর্মের মানুষ এক রাষ্ট্রে বাস করতেছে। আল্লাহু আকবার। কতটি প্রদেশ সেখানে আছে? 27টা প্রদেশ। এক একটা প্রদেশ হলো বাংলাদেশের চেয়ে বহু গুণ বড়। 27 প্রদেশের লোক সেখানে বাস করে, কত ধর্মের লোক সেখানে বাস করে। সেখানকার কেন্দ্রীয় গভর্নমেন্ট তারা এক ঘাটে বাঘ আর বকরিকে পানি পান করাচ্ছে। সহিংস বিচ্ছিন্ন ঘটনা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই। দেশের তুলনায়, দেশের বরত্বের তুলনায়, বিভিন্ন জাতের মানুষের তুলনায়, ভাষা, বর্ণ এবং আঞ্চলিকতার বিভাগের তুলনায় এই সহিংসতা যথেষ্ট কম। কিন্তু আমরা একই জাত, এখানে মুসলমানই সংখ্যায় বেশি, কিন্তু আমরা নিজেরা মিলেমিশে থাকতে পারি না। কি সমস্যা হয়েছে ভাই? আমি কি এদেশে ঘুরে কাটা চোর? না আমার নামে কোনো থানায় মামলা মোকদ্দমা আছে? কে আমি? কি হয়েছে আমার সমস্যা?
আমি চুরি করেছি না ডাকাতি করেছি, আমার বাপ দাদা 14 পুরুষ 5 জন 70 পুরুষের নারী পুঁতা আছে দেশের মাটিতে। তাহলে কি সমস্যা? এত সমস্যা কেন মানুষ মনে করে? সমস্যা আসলে এটা মানুষ তৈরি করেন, এটা ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়ে তৈরি করায়। কারণ একজন মুসলিম জান্নাতি পেয়াসী, আর একজন মুসলিমও জান্নাত পেয়াসী। প্রত্যেকেই আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতের পথ এক একজন এক এক রকমের মনে করে। কেউ মনে করে এই তরিকায় গেলে জান্নাত, কেউ মনে করে এই তরিকায় গেলে জান্নাত। জান্নাতের পথ কোনটা সেটা আমরা ভালো করে খুঁজে দেখার চেষ্টা করি না, যার ফলশ্রুতিতে আমাদের মধ্যে গোলমাল সৃষ্টি হয়। বলছিলাম মিস্টার ডিওজি সকালবেলা থেকে উঠে দৌড়াতে থাকে, দৌড়ায় কোনদিন হেঁটে যায় না। সামান্য একটু পথ গেলেও সেও দৌড়ায় যায়, হাঁটে না। ওর অফিস নাই, আদালত নাই, চাকরি নাই, বাকরি নাই, মামুর বাড়ি নাই, খালুর বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই। মিস্টার ডিওজির কি মামুর বাড়ি আছে? খালুর বাড়ি আছে? চাকরি আছে নাকি? মামুর বাড়ি নাই, খালুর বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই। মিস্টার ডিওজি রাস্তা দিয়ে দিন রাত চলাফেরা করে, এত জোরে দৌড়ায়, দৌড়ানো দেখে মনে হয় 3 অফিসের চাকরি তিনি একাই করেন। ভাইয়েরা আমার, আর একটা খাসলত হলো পেট ভরে গোশত পোলাও খাওয়ার পরে ময়লা এক চাটন না মারলে কলিজা ঠান্ডা হয় না। আপনাদের এলাকায় বিড়ি খাওয়া লোক আছে নাকি? বিড়ি খাওয়া লোক আছে? দাড়ি কাটা, দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, সিগারেট খাওয়া বিড়ি খাওয়া এও যে হারাম, দাড়ি কাটা, দাড়ি কাট চাচা সবই যে হারাম। একটু সামনের দিকে চলে আসুন, পিছনে জায়গা হচ্ছে না, আরো লোকজন আসবে ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আসুন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বেশিক্ষণ সময় আমি নিব না, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আগেই বলছি, আমার পিছনে 2 জন ইসলাম জগতের, কোরআন হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র, বাংলার কৃতি সন্তান। আমার যদিও ছোট ভাই বয়সে মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ পাক তাকে বিদ্যায় বুদ্ধিতে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। শেখ আখতারুল আমান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি, আল্লাহুম্মা আমিন। আরেকজন অপেক্ষমান, তিনি হলেন ডক্টর প্রফেসর ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সবার বড় ভাই। বলছিলাম যে 3 নাম্বার খাসলত মিস্টার ডিওজির, সে কি বলে আপনার পেট ভরে গোশত পোলাও খাওয়ার পরে ময়লা এক চাটন না মারলে কলিজা ঠান্ডা হয় না। এমন কোন লোক আছে যে 23 প্রকার ইফতারি খাওয়ার পরে, 23 প্রকার ইফতারি খাওয়ার পরে, কয় প্রকার ইফতারি খায়? 23 প্রকার ইফতারি খাইলে তারপরে সে ওই 23 প্রকার ইফতারি খাওয়া শেষ করে একটু বিড়ি না টানলে কলিজা ঠান্ডা হয় না। বিড়ি না টানলে কলিজা ঠান্ডা হয় না। বেয়াদবি মাফ করবেন, 2টা কথা না বলে পারতেছি না। পৃথিবীর বুকের সবচেয়ে নির্লজ্জ বেহায়া হলো বিড়িখোর। যত লোক সিগারেট, যত লোক আপনার গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, গাঁজাখোরের লজ্জা আছে আড়ালে খায়, হিরোইন খোরের ন্যূনতম লজ্জা আছে, ও কোথায় খায়? আড়ালে খায়। মদ খোর আড়ালে খায়, কিন্তু বিড়ি সিগারেট খাওয়ালা লোকের ন্যূনতম লজ্জা শরমের বালাই নাই। গাঁজাখোর নিজের ক্ষতি নিজে করে, মদখোর নিজের ক্ষতি নিজে করে, কিন্তু সিগারেট বিড়ি খাওয়া লোক নিজের সর্বনাশ তো করেই করে, আরো 10 জনের সর্বনাশ একসাথে করে। বিড়ি খাওয়া লোক যেমন বেহায়া, তার চেয়ে বড় বেহায়া হলো বিড়ি কোম্পানির মালিক, টোবাকো কোম্পানির মালিক। গেছিলাম রংপুর হারাগাছ ওয়াজ করতে, হাফেজ সাহেব কানে কানে বলে দিলেন, বিড়ির ওয়াজ কিন্তু আজকে চলবে না হুজুর।
কয় এখানে বিড়ির মহাজন স্টেজে বসা আছে। বললাম রোগ যেখানে মেডিসিন তো সেখানেই দেওয়া লাগবে। রোগ যেখানে মেডিসিন সেখানে দিব নাকি মেডিসিন আর এক জায়গায় দিব? যাই হোক, বক্তৃতার এক পর্যায়ে বললাম পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বেহায়া কোম্পানি টোবাকো কোম্পানি। চালওয়ালা বলেন আমার চাল ক্ষতিকারক, ডালওয়ালা বলেন আমার ডাল ক্ষতিকারক, মলমওয়ালা বলেন আমার মলম ক্ষতিকারক, ওষুধওয়ালা বলেন আমার ওষুধ ক্ষতিকারক। একমাত্র বিড়ি সিগারেট খাওয়া লোক, যেই বিড়ি সিগারেট কোম্পানি তার নিজের প্রোডাক্টের দুর্নাম, নিজের মালের দুর্নাম, নিজের ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের দুর্নাম নিজে লিখে দেয়। নিজের মালের দুর্নাম লেখে সেই বেহায়া কোম্পানির নাম হলো টোবাকো কোম্পানি। বাংলাদেশ সরকার বলে দিয়েছে তুই টোবাকো কোম্পানি খোল, বাংলাদেশ সরকার বলে দিয়েছে তুমি তামাক চাষ করো, সরকারের দোষ দিয়ে তুমি পার পাবে না। সরকারের দোষ দিয়ে আমরা পার পেতে পারি না। আজকে ইয়ের আবাদ হচ্ছে কি, কিসের ফুলের আবাদ হয়? ফুল যে দেশে খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়, এটা ফুল কিসের রে? সেই জন্য ফুল কিসের? ফুল দিয়ে কি হয়? আজকে এই যে ফুল আনা হয়েছে, ফুলটা নামায় আমি রেখে দিচ্ছি। কেন রাখছি? কারণ মুসলমানদের কোনো ইবাদতের সাথে ফুলের কোনো কানেকশন নেই। 1 টাকার ফুল কিনে এই যে কি বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে গেল, আরো কতদিন যাচ্ছে, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল যে খরিদ করা হচ্ছে, কেনা হচ্ছে, এই ফুলের টাকা যদি যেটা কাজে লাগানো যেত, এদেশের মানুষের চিকিৎসার জন্য অসংখ্য হাসপাতাল তৈরি করা সম্ভব, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করা সম্ভব। হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কত কোটি টাকার ফুল কেনা বেচা হয়েছে কে জানে। বলছিলাম বন্ধুগণ, 3 নাম্বার হলো যে ভালো খায় মন্দ খায়, আর 4র্থ নাম্বার খাক আর না খাক মুখ চুবাই দিয়ে নষ্ট করে দিয়ে চলে যায়। 1 নাম্বার ভালো কাজ তার, যেই মনিবের হাড়হাড্ডি চষে সেই মনিবের সামান্য ক্ষতি হতে দেয় না। কাজেই কুকুরের কাছেও একটা শিক্ষণীয় আছে, মনিবের কিভাবে আনুগত্য করতে হয়। পশু পাখির কাছেও শিক্ষণীয় আছে, কাক পক্ষীর কাছেও শিক্ষণীয় আছে। এই জন্য মুসলিম জাতি মানব জাতির A to Z শিক্ষার শিক্ষা। তাই আসুন আমরা এই আন্তর্জাতিক মানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়াজ মাহফিল, এখান থেকে কোরআন হাদিসের দলিল ভিত্তিক আমাদের অজানা বিষয়গুলি আমরা জেনে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আমাদের প্রশাসন থেকে 10টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যথা টাইমে প্রশাসনিক নিয়ম ফলো করি আমরা আমাদের প্রোগ্রাম চালাবো ইনশাআল্লাহ। আমরা আগামীতে প্রশাসনের কাছে অনুরোধ করি, আজকে আপনাদের আমাদের বক্তব্য শুনুন, আমাদের বক্তব্যের মধ্যে যদি সহিংসতা না পান, আমাদের বক্তব্যের মধ্যে কোনো ফাউল কথা না পান, আগামীতে আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিন। আমরা এদেশের নাগরিক, অবশ্যই আমরা অধিকার রাখি কোরআন হাদিসের কথা বলার। প্রতি বছর এখানে মাহফিল হোক, আপনারা চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। দয়াময় তুমি বড় দয়াবান মেহেরবান, তুমি এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলের পিছনে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন তাদেরকে কবুল করো। যে প্রশাসন অনুমোদন দিয়েছেন, প্রশাসনকে হায়াতে তাইয়্যিবা দান করো। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যারা এই কাজে সহযোগিতা করেছেন, তাদেরকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছেন নাকি? সালামের উত্তর শুনে তো ভাবখানা ওরকমই মনে হলো। এখন আমাদের বড় ভাই তারা আলোচনা নিয়ে আসতেছেন, ডক্টর প্রফেসর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আড়াই ঘন্টা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ। كمان ما شاء الله، جزاه الله احسن الجزاء، بارك الله سبحانه وتعالى حياته وعلمه ورعاه.
বিসমিল্লাহ। আমরা উস্তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং তিনি যে আলোচনা রেখেছেন আমাদেরকে সেগুলো আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আলোচনা রাখছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা ফজিলাতুল উস্তাদ শায়েখ ডক্টর মুসলিউদ্দিন।